প্রতিদিন একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না। তো আজকে চিন্তা করলাম আজকে একটু ভিন্ন ধরনের খাবার রান্না করব। তো হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি আমার কাছে আমার জন্য একটি নতুন ভিডিও। কারণ আজকের রান্নাটা আমি আজকে নতুন করেছি। যদিও এই রান্নাটি আমি অনেক আগে কয়েকবার খেয়েছি। আমার মা প্রত্যেক বছর এই শীতের সিজনে যখনই এই সবজিটা উঠতো, তখন এই সবজিটা দিয়ে বা এই শাকটা দিয়ে এই রান্নাটা করে আমাদেরকে খাওয়াইতো। তো আজকে সেই মায়ের রান্নাটাই আজকে আমি করব। সেই রান্নাটা কি চলেন এখন যেয়ে আপনাদের সামনে একটু শেয়ার করি। আপনারা একেক অঞ্চলে একেক নামে এই নামটি বলে থাকেন। আম মূলা শাক। আর মূলা শাকের রেসিপি হচ্ছে মূলা শাকের ঘন্ট কেউ বলেন বা আম কি বলে মূলা শাকের পিডুলি। আসলে পিডুলি নামটা কেমন যেন, তাই না? আমরা আসলে পিডুলিও বলি, ঘন্টটাও বলি। তো কার অঞ্চলে কি নামে ডেকে থাকেন তা আমাকে একটু জানাবেন। তো দেখেন এখানে সেই মূলা শাকটা আ সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। আসলে যেকোনো শাক যদি আ ভাজির ক্ষেত্রে হোক বা এরকম ঘন্টর ক্ষেত্রে হোক, যদি অনেক ঝিরিঝিরি করে যদি কাটা যায় তাহলে খেতেও ভালো লাগে আর সুন্দর ভাতের সাথে মিশে যায়। তো এই রান্নাটা আমার মা বেশ কয়েকবার আমাকে রান্না করে খাওয়াইতো বিয়ের আগে। কারণ যখন এই মূলা শাকটা উঠতো তখন মা মূলত টাকি মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্নাটা করে খাওয়াইতো। আর মূলা শাকের ঘন্টর মূল আম আ রেসিপির মধ্যে মূল উপকরণই হচ্ছে এই যে চালের গুঁড়ি। এই চালের গুঁড়িটা দিলেই মূলা শাকের ঘন্টটার আ মানে স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর এই চালের গুঁড়ি আ আমি যদিও পরিমাণটা বুঝি নাই, কারণ আমি ১ম রান্না করেছিলাম। আমার পাশে কেউ ছিল না। তাই আমি আমার মতন করেই রান্না করেছিলাম। যদিও একটু পাতলা হয়ে গিয়েছিল, আরেকটু চালের গুঁড়ির প্রয়োজন ছিল। পরে আমি মাকে বলেছিলাম যে, "তুমি আমার পাশে ছিলা না। এর জন্য আমি পারি নাই। যাক, যা রান্না করেছি তাই খাওয়া।" তো ১ম রান্না তো আমার কাছে মার মতন সেই স্বাদ আসে না। আসলে মায়ের হাতের রান্নার স্বাদ কখনো সে ভোলারও নয় আর বা মায়ের হাতের যে রান্নার যে জাদু, সেটা আমরা মনে হয় কোনোদিনই সেটা আমরা আয়ত্তে আনতে পারব না। মা তো মাই, মার জায়গা কেউ নিতে পারে না। আর রান্নার ধরনও একেকজনের রান্নার ধরন একেক রকম। দেখবেন আপনি যেভাবে রান্না করবেন সেই রান্নাটা যদি আমি সেম একইভাবে রান্না করি, তাহলে দেখা যায় সেই রান্নার একটু না একটু বেশ কম থেকেই যায়। একটু স্বাদটা একটু অন্যরকম থেকেই যায়। তো দেখেন এখানে আমি ১ম এ একটু মাছের চচ্চড়ি করেছিলাম। তারপরে আমি এই মূলা শাকের ঘন্টটা রান্না করতেছিলাম। দেখেন সেই মূলা শাকের ঘন্টর মধ্যে আমি সামান্য চিংড়ি মাছ দিয়েছিলাম। কারণ টাকি মাছ মা পায়নি, এজন্য চিংড়ি মাছ দিয়েই রান্না করেছিলাম। তো দেখেন এই যে আমার ঘন্ট রান্না কমপ্লিট। আপনাদের সাথে কথা বলতে আমি আমার ভিডিওটি আজকে এখানে রাখি। ভালো থাকেন।